যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, 50% মহার্ঘ ভাতা প্রদানের চূড়ান্ত প্রস্তাবের যে সিদ্ধান্ত নিল সরকার। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ যা জানালো অর্থ মন্ত্রণালয়। এছাড়া প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজকেই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে কী সিদ্ধান্ত হলো জানালেন অর্থ উপদেষ্টা। এছাড়া প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজকেই এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 50% মহার্ঘ ভাতা দাবি, নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। তো প্রিয় বন্ধুরা, মহার্ঘ ভাতা নিয়ে কী সিদ্ধান্ত হলো আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন 9 ফেব্রুয়ারি 2025 তারিখে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে কী সিদ্ধান্ত হলো জানালেন অর্থ উপদেষ্টা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ের রিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এই জন্যই অনেক সময় বলা হয় IMF-এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়, শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও তিনি বলেন, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভের টাকাটি যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ, কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে। তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয়, কিছুটা তো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না, কিন্তু এরপরেও যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারের করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শীঘ্রই আপনাদের পে স্কেল বা মহার্ঘ ভাতা বাস্তবায়িত হবে না। এর কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে আগামী বাজেটে তাদের জন্য কিছু করা যায় কিনা সেটা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন। তো আমাদেরকে আগামী বাজেট পর্যন্ত ওয়েট করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।